ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। ईशोपनिषद मंत्र 1। ईशावास्यमिदं सर्वं यत् किञ्च जगत्यं जगत् तेन त्यक्तेन भुञ्जीथा मा गृधो कस्य সিদ্ধনম। এই বিশ্ব চরাচরে যা কিছু আছে তার মালিক পরমেশ্বর ভগবান এবং তার নিয়ন্ত্রণাধীন। তাই জীবন ধারণের জন্য তিনি যেটুকু বরাদ্দ করেছেন সেইটুকুই গ্রহণ করা উচিত। সব কিছুই যে ভগবানের সম্পত্তি তা ভালোভাবে জেনে কখনোই অন্যের জিনিস গ্রহণ করা উচিত নয়। ধারাবাহিকভাবে আমরা ঈশোপনিষদের এই মন্ত্রসমূহ আলোচনা করব। আজ আমাদের প্রথম মন্ত্র 1। এই মন্ত্রে বর্ণনা করা হয়েছে যে এই বিশ্ব চরাচরে যা কিছু আছে তার মালিক পরমেশ্বর ভগবান এবং তার নিয়ন্ত্রণাধীন। পরমেশ্বর ভগবান, এই পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তো সেই ভগবান শ্রীকৃষ্ণই শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণনা করেছেন যে এই জগতের যা কিছু তা তার থেকে উৎপন্ন হয়েছে। 10ম অধ্যায়ের 8ম শ্লোকে সেই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে এই জগতের সবকিছু তার থেকে প্রবর্তিত। এই তত্ত্ব যিনি জানেন তিনি বুদ্ধিমান ব্যক্তি। এইভাবে এই জগতের সবকিছু ভগবান শ্রীকৃষ্ণ থেকে আবির্ভূত হয়েছে, ভগবান থেকে সৃষ্ট হয়েছে। যারা এই তত্ত্ব জানেন তারা বুদ্ধিমান। আবার ভগবান যে এই সব কিছুর সৃষ্টিকর্তা, শুধু সৃষ্টিকর্তাই নন, তিনি তার নিয়ন্ত্রণে রেখেছেন সকলকে। অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। 10ম অধ্যায়ের এই 8ম শ্লোকে বর্ণনা করেছেন ভগবান যে অহম সর্বস্ব প্রভাব, আমি সবকিছুর প্রবর্তক, আমার থেকে সবকিছু উৎপন্ন হয়েছে। এই তত্ত্ব যারা জানেন তারা বুদ্ধিমান এবং তারাই আমার ভজনা করেন। তো এই যে যারা বুদ্ধিমান তারা ভগবান শ্রীকৃষ্ণকে জানেন এবং তার আরাধনা করেন। ভাগবতের 1ম শ্লোকে সেখানে ব্যাসদেব গোস্বামী একটি শব্দ দিয়েছেন বর্ণনা করার সময়, স্বরাট শব্দ দিয়েছেন। স্বরাট শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে স্বাধীন,
সম্পূর্ণরূপে স্বাধীন তিনি, অর্থাৎ অন্য সকলে তার অধীন, কিন্তু তিনি সম্পূর্ণরূপে স্বাধীন, তাই সকলেই তার নিয়ন্ত্রণাধীন। যে নিয়ন্ত্রণাধীন, নিয়ন্ত্রক ভগবান শ্রীকৃষ্ণের এক নাম কেশব। কেশব অর্থাৎ কে অর্থাৎ ক অর্থাৎ ব্রহ্মাজি, ক ঈশ, কেশব। ক হচ্ছে ব্রহ্মা, ঈশ মানে শিব, ক ঈশ ব, ব মানে নিয়ন্ত্রক। এই জগতে দেখা যায় যে ব্রহ্মা সৃষ্টি আদি বিস্তার করছেন, মনীষীদের নিয়ন্ত্রণ করছেন, যারা বর্ণাশ্রমে আছে তাদের নিয়ন্ত্রণ করছেন, সমস্ত দেবতাদের নিয়ন্ত্রণ করছেন। এইভাবে ব্রহ্মার নিয়ন্ত্রণে অসংখ্য দেবতাগণ, জীবগণ এই জগতে রয়েছে। আবার দেবাদিদেব মহাদেব তিনি প্রলয় কার্য করেন, সংহার কার্য করেন। এই জন্য সমস্ত দেবতা মণ্ডলী তার ভয়ে ভীত হয়ে থাকে। এই দুইজন হচ্ছে এই জগতের বিশেষ ক্ষমতা সম্পন্ন দুইজন নিয়ন্ত্রক, তারা ঈশ্বর। এই দুইজনকে ঈশ্বরও বলা হয়েছে, কিন্তু তারা কেউ পরমেশ্বর নন। ঈশ্বর মানে নিয়ন্ত্রক। ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রক, যিনি অন্যদের নিয়ন্ত্রণ করছেন। ব্রহ্মা অন্যান্য দেবতাদের নিয়ন্ত্রণ করছেন, ঋষিদের নিয়ন্ত্রণ করছেন, গন্ধর্ব, চারণ, বিদ্যাধর এদের নিয়ন্ত্রণ করছেন। আবার দেবাদিদেব মহাদেব নিয়ন্ত্রণ, তিনি মহামায়াকে নিয়ন্ত্রণ করছেন। অনেক দেবতাদের সমস্ত দেবতাদের নিয়ন্ত্রণ করছেন, ভূত প্রেত যক্ষ রক্ষ এদের নিয়ন্ত্রণ করছেন। এইভাবে মহাদেব নিয়ন্ত্রক, কিন্তু তাদের কেউ পরম নিয়ন্ত্রক নন। এই যে ব্রহ্মা শিব যে দেবতাদের নিয়ন্ত্রক, তারা ঈশ্বর, তাহলে এনাদেরও যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি হচ্ছেন পরমেশ্বর, তিনি হচ্ছেন কেশব। কে অর্থাৎ ব্রহ্মা, ঈশ অর্থাৎ শিব, ব অর্থ নিয়ন্ত্রক। অর্থাৎ ব্রহ্মা এবং শিবেরও যিনি নিয়ন্ত্রণকারী তিনি হচ্ছেন কেশব শ্রীকৃষ্ণ। তাই এই জন্য শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত এই জগতে যত লোকপাল দিকপাল আছে সকলের নিয়ন্ত্রক শ্রীকৃষ্ণ। এইভাবে সকলেই তার নিয়ন্ত্রণাধীন। তাই এই শ্লোকে বলা হয়েছে জীবন ধারণের জন্য তিনি যেটুকু বরাদ্দ করে দিয়েছেন সেইটুকু গ্রহণ করা উচিত। সবকিছুই যে ভগবানের সম্পত্তি তা ভালোভাবে জেনে কখনো অন্যের জিনিস গ্রহণ করা উচিত নয়। তাহলে এই জগতের সমস্ত কিছুর রচয়িতাকে ভগবান শ্রীকৃষ্ণ। অহম সর্বস্ব প্রভামত্ত সর্বম প্রবর্ততে। এই জগতের সমস্ত কিছুর রচয়িতা তিনি। ভাগবতের প্রথম শ্লোকেই বলা যায় জন্মাদর্শ যত অন্বয়াদিতরত, যার থেকে সৃষ্টি স্থিতি প্রলয় হয় আমি সেই ভগবানের আরাধনা করি। সেই ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তা সেই ভগবান যা আপনার জন্য বরাদ্দ করেছেন, অন্য একজন ব্যক্তির জন্য যা বরাদ্দ করেছেন, তো এই বরাদ্দকৃত সম্পদ, এই বরাদ্দকৃত আহার্য, এই বরাদ্দকৃত দ্রব্যই কেবল গ্রহণ করা উচিত। এবং আমার জন্য একটা নির্দিষ্ট বরাদ্দ রয়েছে, অন্যের জন্য নির্দিষ্ট বরাদ্দ রয়েছে, তাই আমি আমার নির্দিষ্ট বরাদ্দের বাইরে যাব না। তাই এই শ্লোকে বলা হয়েছে যে যা আপনাকে ভগবান দিয়েছেন আর অন্যকেও দিয়েছেন, তো অন্যকে যেটা দিয়েছেন সেটা জেনে কখনো তার ওই বরাদ্দকৃত জিনিসে কখনো হস্তক্ষেপ করবেন না। এই হচ্ছে ঈশোপনিষদে প্রথম মন্ত্রের মূল ভাব, যে ভগবান এই জগতের মালিক, তিনি সমগ্র জগতের সৃষ্টিকর্তা,
তিনি আপনার জন্য যেটুক বরাদ্দ করেছেন অন্য একটা প্রাণীর জন্য নির্দিষ্ট পরিমাণে বরাদ্দ করেছেন। আপনি আপনার জন্য যা ভগবান বরাদ্দ করেছেন সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকবেন। সকল বস্তুই যে ভগবানের সম্পদ এটা জেনে কখনো অন্যের বরাদ্দকৃত অর্থাৎ অন্যের জন্য যা বরাদ্দকৃত হয়েছে তাতে হস্তক্ষেপ করবেন না। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন বিস্তৃতভাবে, আমরা সেটাই আলোচনা করব। বৈদিক জ্ঞান অভ্রান্ত, কারণ তা স্বয়ং ভগবান থেকে শুরু করে গুরু পরম্পরার ধারায় অবিকৃত ভাবে নেমে এসেছে। এই যে বৈদিক জ্ঞান তা এই জগতে অবিকৃত ভাবে নেমে এসেছে। কেন? কিভাবে? গুরু পরম্পরা ধারায়। সদ্গুরু পরম্পরা ধারায় যদি বৈদিক জ্ঞান নেমে আসে তাহলে সেই জ্ঞান কখনো বিকৃত হয় না। এই জন্য এই বৈদিক জ্ঞান যেহেতু এই গুরু পরম্পরা ধারায় এসেছে তাই তা অবিকৃত রূপে নেমে এসেছে। বৈদিক জ্ঞান প্রথমে ভগবান নিজেই দান করেছিলেন এবং তা অপ্রাকৃত উৎস থেকে আহরণ করতে হয়। ভগবানের মুখ নিঃসৃত বাণীকে বলা হয় অপৌরুষেয়, যা ইঙ্গিত করে যে এই জড়জগতের কোনো ব্যক্তি তা প্রদান করেনি। বেদের আরেকটি নাম অপৌরুষেয়। অপৌরুষেয় মানে এই জড়জগতের কোনো ব্যক্তি তা প্রদান করেনি, তা কোনো পুরুষ প্রদান করেছে। কিন্তু কোন পুরুষ? না, সর্বোত্তম পুরুষ, সর্বশ্রেষ্ঠ পুরুষ। তিনি হচ্ছেন পুরুষোত্তম ভগবান। তাই বেদের এই যে এই জগতের কোনো ব্যক্তি তা প্রদান করেনি বৈদিক জ্ঞান, এই জন্য বেদকে বলা হয়েছে যে ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই সেটা অপৌরুষেয়। এই জগতে জীবদের চারটি বিশেষ দোষ রয়েছে, যেটা আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছি। এই জগতে জীবদের চার প্রকার দোষ থাকে: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করণাপট। তো ভ্রম মানে ভুল করার প্রবণতা, প্রমাদ মানে মোহগ্রস্ত হওয়া, বিপ্রলিপ্সা মানে অন্যকে প্রতারণা করার ইচ্ছা, আর করণাপাটক মানে ইন্দ্রিয়ের অপূর্ণতা। এই চারটি ত্রুটি থাকার ফলে বদ্ধজীব পূর্ণরূপে জ্ঞান প্রদান করতে পারে না। যেহেতু বদ্ধজীবের ভিতর এই প্রকার ত্রুটি রয়েছে, তাই সে পূর্ণরূপে কোনো জ্ঞান প্রদান করতে পারে না। বৈদিক জ্ঞান জড়জগতের বন্ধনে আবদ্ধ ত্রুটিযুক্ত বদ্ধজীবেরা প্রকাশ করেনি। বৈদিক জ্ঞান প্রথম এই জগতে সৃষ্ট জীব ব্রহ্মার হৃদয়ে ভগবান প্রকাশ করেছিলেন এবং ব্রহ্মা সেই জ্ঞান তার পুত্র শিষ্যদের প্রদান করেন এবং তারা সেই পরম্পরা ক্রমে সেই জ্ঞানকে প্রবাহিত করছেন। এই যে বৈদিক জ্ঞান, বেদ থেকে যে জ্ঞান এসেছে, তো বেদ ভগবানের নিঃশ্বাস। বেদের আবির্ভাব হয়েছিল ভগবানের নিঃশ্বাস থেকে। আবার ভগবান নিজে মুখে যেটা বলেছেন সেটাও বেদ। যেমন ভগবদ গীতা, সর্ববেদ উপনিষদ গাভ দগ্ধা গোপাল নন্দন, এই যে সমস্ত বেদের সার স্বরূপ ভগবদ গীতা ভগবান নিজে মুখে দান করেছেন, তাই এটাও সেই বেদের অংশ। মূল বেদ ভগবান নিঃশ্বাস থেকে আবির্ভূত। এই যে বৈদিক জ্ঞান, এই জ্ঞান ভগবান সর্বপ্রথম এই জগতের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে প্রদান করেছিলেন। যে ব্রহ্মা ভগবান গর্ভদোক্ষায় বিষ্ণুর নাভি কমল থেকে আবির্ভূত হয়েছিলেন, তো সেই ব্রহ্মাকে ভগবান সর্বপ্রথম এই বৈদিক জ্ঞান প্রদান করেন এবং ব্রহ্মা পরবর্তীতে তার পুত্র শিষ্যদের মাধ্যমে এই জ্ঞানকে প্রবাহিত করে আসছেন।
যেহেতু ভগবান হচ্ছেন পূর্ণ, তাই তিনি কখনো জড় জগতের নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হন না, কিন্তু জীব ও জড় বস্তু উভয়ই প্রকৃতির নিয়ন্ত্রণাধীন এবং চরমে ভগবানের শক্তির অধীন। এই ঈশোপনিষদ হচ্ছে যজুর্বেদের একটি অংশ। তাতে এই জগতের অস্তিত্বশীল সবকিছুর মালিকানা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। দেখুন কি বলা হয়েছে, যে এই যে ঈশোপনিষদ আমরা আলোচনা করছি, এটা কোথা থেকে, কোন গ্রন্থ থেকে লাভ হয়েছে, এখানেই বর্ণনা করেছে যে ঈশোপনিষদ হচ্ছে যজুর্বেদের একটি অংশ। যজুর্বেদ, এই যজুর্বেদেই, এই ঈশোপনিষদে, এখানে সেই ভগবানের সর্বশক্তিমত্তা, ভগবান যে সমস্ত সৃষ্টির আদি উৎস, ভগবানের নিজস্ব রূপ রয়েছে, ভগবান তার রূপকে ব্রহ্মজ্যোতির দ্বারা আবরণ করে রেখেছেন, কেবলমাত্র ভক্তদের কাছেই তিনি তার রূপকে প্রকাশ করেন। এই যে ভগবানের ব্যক্তিত্বের বিষয়, স্বরূপের বিষয়, ভগবানের সর্বশক্তিমত্তার বিষয়ের বর্ণনা, ভগবানের স্বরাটত্ব মানে স্বাধীনতার বর্ণনা, এই সমস্ত কিছু এই ঈশোপনিষদে রয়েছে। ভগবান যেহেতু পূর্ণ, তাই তাকে অন্যের উপর কখনো নির্ভর করতে হয় না। ভগবান যেহেতু পূর্ণ, স্বতন্ত্র, তাই তাকে কখনো অন্যের উপর নির্ভর করতে হয় না। অন্যেরা বরঞ্চ ভগবানের উপর নির্ভর করেন। সমস্ত দেবদেবী যারা অন্য দেবদেবীদের ঈশ্বর, দেবাদিদেব, যে শিবের এক নাম দেবাদিদেব, ব্রহ্মার এক নাম দেবাদিদেব, এই জন্য সেই দেবাদিদেব গণ ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল। এইভাবে তারা সকলেই শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীন, সকলেই কৃষ্ণের অধীন, কারো কোনো স্বতন্ত্র শক্তি নেই। যখন দুর্বাসা মুনি মহারাজ অম্বরীশের চরণে অপরাধ করে সুদর্শন চক্রের হাত থেকে বাঁচার জন্য পলায়ন করেছিলেন, তখন তিনি এই ব্রহ্মাণ্ডের সমস্ত স্থানে ভ্রমণ করেছিলেন। দেবতাদের লোকে গেলেন, সমুদ্রের তলদেশে গেলেন, দিকপালদের লোকে গেলেন, কোনো দেবতা, কোনো দিকপাল তাকে রক্ষা করলেন না। দেখছেন পিছনে সুদর্শন, তাই সুদর্শনের ভয় কেউ রক্ষা করছেন না। দুর্বাসা মুনি অবশেষে গেলেন ব্রহ্মার লোকে, ব্রহ্মলোকে, সত্যলোকে। তো ব্রহ্মলোকে যখন গেলেন, ব্রহ্মাজি দেখছেন যে পিছনে সুদর্শন আসছে, তাই ব্রহ্মাজি বলে দিলেন যে হে দুর্বাসা, তুমি মহাভক্ত, ভগবানের ভক্ত অম্বরীশের চরণে অপরাধ করেছ। ভগবানের আদেশ ছিল যে অম্বরীশের বিরোধিতা করবে, সুদর্শন তাকে সংহার করবে। সুদর্শন এখন সেই ভগবানের আদেশ অনুসারে চলছে, আর আমরা কেউ কখনো ভগবানের আদেশকে অবহেলা বা প্রত্যাখ্যান করতে পারি না। আমাদের নিজস্ব কোনো স্বতন্ত্র ক্ষমতা নেই। অতএব আমি তোমাকে এই সুদর্শনের হাত থেকে রক্ষা করতে পারবো না, আমিও স্বতন্ত্র নই। ব্রহ্মাজি যখন এই আদেশ দিয়ে দিলেন, দুর্বাসা মুনি তার ওই ব্রহ্মলোক, সত্যলোক ছেড়ে তিনি কৈলাসের উদ্দেশ্যে রওনা হলেন। তো কৈলাসে পৌঁছানোর পর দুর্বাসা মুনির আরাধ্য ছিলেন দেবাদিদেব মহাদেব। সেখানে গিয়েছেন, মহাদেব দেখে বলছেন, হে বৎস, এই জগতে আমি কেন, কোন দিকপাল, ব্রহ্মা আদি ইন্দ্র চন্দ্র যত দেবতাগণ রয়েছে, তারা কেউ কখনো স্বতন্ত্র নয়, এবং আমিও স্বয়ং স্বতন্ত্র নই। আমিও সেই ভগবান শ্রীকৃষ্ণের অধীন। অতএব সেই সুদর্শন চক্রের হাত থেকে তোমাকে আমি রক্ষা করতে পারবো না। সুদর্শনের তেজ, এটা আমারও সহ্য হয় না। এই জন্য
আমি তোমাকে রক্ষা করতে পারবো না হে বৎস। তবে তোমাকে একটি উপায় বলে দিচ্ছি, তুমি সরাসরি বৈকুণ্ঠ লোকে যাও। ভগবান ব্রহ্মণ্যদেব, ব্রাহ্মণদের আরাধ্য দেব, তিনি তোমার মঙ্গল বিধান করতে পারেন। এইভাবে সেই দেবাদিদেব মহাদেব পর্যন্ত সুদর্শন চক্রের হাত থেকে দুর্বাসা মুনিকে রক্ষা করতে পারলেন না। দেখুন, এই জগতে কোনো দেবতাই সেই ভগবানের নিয়ন্ত্রণের বাইরে নয়, সকলেই ভগবানের নিয়ন্ত্রণাধীন। তাই এখানে বলা হয়েছে যে এই জগতে সবকিছুই তার নিয়ন্ত্রণাধীন, ভগবানের শক্তির অধীন। ভগবদ গীতার ৭ম অধ্যায়ে যেখানে পরা এবং অপরা প্রকৃতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে, সেখানে এই তত্ত্ব প্রতিপন্ন হয়েছে যে মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার প্রকৃতির এই উপাদানগুলি ভগবানের অপরা শক্তি বা নিকৃষ্ট শক্তিজাত, কিন্তু জীব হচ্ছে ভগবানের পরা বা উৎকৃষ্ট শক্তিজাত। যেহেতু এই দুটি প্রকৃতি বা শক্তি ভগবানের উপর নিয়ন্ত্রণাধীন, ভগবানের থেকে সৃষ্টি হয়েছে, তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সম্পত্তির মালিক পরমেশ্বর ভগবান। দেখুন, প্রভুপাদ এখানে কোন বিষয়টা আলোচনা করেছেন, যে এই জড় জগতের সমস্ত বস্তু বলতে কি বুঝিয়েছেন? এই যে জল, মাটি, বায়ু, আকাশ, অগ্নি, পঞ্চভূত, অর্থাৎ এই জগতের এই যে 24টি উপাদান, এই জগতের 24টি উপাদান, যার দ্বারা এই জগতের এই সৃষ্টি সম্ভব হয়েছে, এই প্রাকৃত সৃষ্টি। এই যে 24টি উপাদান, এই 24টি উপাদান কার সৃষ্টি এবং কি থেকে সৃষ্টি হয়েছে? এই 24টি উপাদান ভগবানের মূল সৃষ্টি। তবে এই 24টি উপাদান ভগবানের বহিরঙ্গা শক্তির সৃষ্টি, বহিরঙ্গা শক্তি থেকে সৃষ্টি, ভগবানের বহিরঙ্গা শক্তি থেকে সৃষ্টি, বহিরঙ্গা শক্তিজাত এই 24টি উপাদান। তাহলে এই 24টি উপাদান দিয়ে এই জগতের সমস্ত কিছু, দেখুন, কোন বস্তুতে মৃত্তিকা নেই, কোন বস্তুতে জল নেই, কোন বস্তুতে মাটি নেই, কোন বস্তুতে আকাশ তত্ত্ব নেই, কোন বস্তুতে বায়ু তত্ত্ব নেই, কোন বস্তুতে অগ্নি তত্ত্ব নেই। এই যে পঞ্চভূত তত্ত্ব, এই সমস্ত বস্তুতে রয়েছে এই জগতে। অতএব আর এই সমস্ত বস্তু কার থেকে উৎপন্ন? ভগবানের বহিরঙ্গা শক্তি, অপরা প্রকৃতি। তাহলে এগুলো আসছে অপরা প্রকৃতি। আর এই যে 24 তত্ত্ব, তাহলে অপরা প্রকৃতি থেকে। আর 25 নাম্বার তত্ত্ব কি? 25 নাম্বার তত্ত্ব হচ্ছে আমাদের জীবাত্মা। 25 নাম্বার তত্ত্ব হচ্ছে আমাদের এই জীবাত্মা, এবং 26 নাম্বার তত্ত্ব হচ্ছে পরমাত্মা। 25 নাম্বার তত্ত্ব জীবাত্মা, 26 নাম্বার তত্ত্ব পরমাত্মা। তো এই জীবাত্মা কি থেকে এসেছে? তার সেই উৎকৃষ্ট প্রকৃতি থেকে। উৎকৃষ্ট প্রকৃতি মানে চিন্ময় প্রকৃতি থেকে। আর পরমাত্মার উৎস হচ্ছে তিনি স্বয়ং। এইভাবে সব কিছু তার পরা কি অপরা শক্তিজাত। পরা মানে উৎকৃষ্ট শক্তি, উৎকৃষ্ট শক্তিতে কি উৎপন্ন হয়েছে? জীবাত্মা। আর অপরা শক্তি মানে নিকৃষ্ট শক্তি, নিকৃষ্ট শক্তিতে কি উৎপন্ন হয়েছে? এই 24 তত্ত্ব। ক্ষিতি, অপতেজ, মরুদ্গম, অর্থাৎ পঞ্চ মহাভূত, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ বিষয়, মন, বুদ্ধি, অহংকার আর প্রধান। এই যে 24 তত্ত্ব, এই 24 তত্ত্ব এই অপরা প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে। 25 নাম্বার তত্ত্ব জীবাত্মা, উৎকৃষ্ট প্রকৃতি মানে পরা প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে।
এইভাবে এই জগতের সবকিছুর মালিক একমাত্র পরমেশ্বর ভগবান, কেননা তার শক্তি থেকে সবকিছু উৎপন্ন হয়েছে। পরব্রহ্ম পূর্ণ পরমেশ্বর ভগবান হচ্ছেন পূর্ণ পুরুষ। তার বিভিন্ন শক্তির মাধ্যমে সবকিছু সমন্বয় সাধন করার পূর্ণ এবং অভ্রান্ত বুদ্ধিমত্তা তার রয়েছে। পরমেশ্বর ভগবানকে কখনো কখনো আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে এবং সজীব ও নির্জীব বস্তুকে সেই আগুনের তাপ ও আলোকের সঙ্গে তুলনা করা হয়। ঠিক যেভাবে আগুন তাপ আলোক শক্তি বিকিরণ করে, তেমন ভগবানও বিভিন্নভাবে তার শক্তি প্রদর্শন করে। ভগবানকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? অগ্নির সঙ্গে। আর জীবকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তাপ এবং আলোকের সঙ্গে। অর্থাৎ সজীব ও নির্জীব, এই জগতে যা কিছু আছে সজীব বস্তু, নির্জীব বস্তু, সমস্ত কিছুকে তাপ আর আলোকের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন অগ্নির সঙ্গে কি থাকে? অগ্নির তাপ, অগ্নির আলো। তো ঠিক তেমনি ভগবানের সঙ্গে এই জগতে সমস্ত সজীব এবং নির্জীব সমস্ত বস্তুই ভগবানের থেকে আবির্ভূত হয়েছে, উৎপন্ন হয়েছে। এইভাবে তিনি সমস্ত কিছুর পরম নিয়ন্তা, পরম পালক, পরম একনায়ক, সব কিছু সম্বন্ধে অভিজ্ঞ এবং তিনি সকলের পরম শরীর। সব কয়টি অচিন্ত শক্তি, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য তার মধ্যে পূর্ণরূপে বিরাজমান। দেখুন যে ভগবানকে বলা হয়েছে পরম নিয়ন্তা, অর্থাৎ নিয়ন্তাদের নিয়ন্ত্রণ। ব্রহ্মা, শিব, দুর্গা দেবী এই জগতের জীবদের নিয়ন্ত্রণ করছেন, আবার তাদেরকে নিয়ন্ত্রণ করছেন শ্রীকৃষ্ণ। এই জন্য তিনি পরম নিয়ন্ত্রণ, পরম পালক। এই যে দেবতারা এই জগতে বৃষ্টি প্রদান করছেন, জল প্রদান করছেন, শস্য উৎপন্ন করছেন, বিভিন্ন বিভাগে বিভিন্ন দেবতারা এই জগতের পালন করছেন, কিন্তু তিনি শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই দেবতাদেরও পালক। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়াড়ি ব্যাকুলম লোকম মৃড়য়ন্তি যুগে যুগে। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে বলা হয়েছে, যখন ইন্দ্র তার শত্রু দ্বারা প্রপীড়িত হয়, তখন ইন্দ্র এর শত্রুর হাত থেকে ইন্দ্রকে রক্ষার জন্য ভগবান আবির্ভূত হন। এই যে ইন্দ্রেরও পালক কে? শ্রীকৃষ্ণ। দেবাদিদেব মহাদেব একসময় সংকটে পড়েছিলেন। ভস্মাসুর তার কাছ থেকে বরদান গ্রহণ করে শিবকেই ভস্ম করতে চেয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে তাকে রক্ষা করেন। ব্রহ্মা যখন যক্ষ রক্ষ এদের সৃষ্টি করেছিলেন, সেই যক্ষ রক্ষরা ব্রহ্মাকে খাওয়ার জন্য এসেছিলেন, তখন ভগবানের শরণাপন্ন হয়েছিল, ভগবান তাকে রক্ষা করেছিলেন। এইভাবে সমস্ত দেব দেবীরা পর্যন্ত ভগবানের শরণাপন্ন, ভগবানই তাদের পরম পালক এবং আমাদেরও পরম পালক তিনি। এই জগতে সমস্ত জীবদের পরম পালক, যারা ভক্ত তাদের বিশেষ পালক, বিশেষ রূপে ভক্তদের পালক ভগবান। এবং পরম এক নায়ক। পরম এক নায়ক মানে যে তার উপর আর কেউ নেই। তিনি হচ্ছেন এই বিশ্বে এই যে লীলাক্ষেত্র, এই লীলাক্ষেত্রের একমাত্র পরিচালক। একমাত্র পরিচালক হচ্ছে তিনি। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, একেলা ঈশ্বরে কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে না চায় সে তৈছে করে নিত্য। একেলা ঈশ্বর কৃষ্ণ। এই জগতে ঈশ্বর মানে পরম নিয়ন্ত্রক হচ্ছেন সেই একেলা ঈশ্বর শ্রীকৃষ্ণ। যাকে যেভাবে তিনি নাচাচ্ছেন, যেভাবে নিয়ন্ত্রণ করছেন, সে ঠিক সেইভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এই জন্য তিনি পরম এক নায়ক।
তিনি দেবাদিদেব শিবকে নিয়ন্ত্রণ করছেন, দেবী দুর্গাকে নিয়ন্ত্রণ করছেন, ব্রহ্মাকে নিয়ন্ত্রণ করছেন, ইন্দ্রকে নিয়ন্ত্রণ করছেন। এই জগতে যারাই এই রকম বড় বড় দিকপাল রয়েছে সকলকে এইভাবে ভগবান নিয়ন্ত্রণ করছেন। তিনি সবকিছু সম্বন্ধে অভিজ্ঞ, তিনি সকলের পরম সুহৃদ, সবকিছু সম্বন্ধে অভিজ্ঞ। আপনার আমার ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান সমস্ত কিছু তিনি সম্পূর্ণরূপে জানেন। কোথায় কি আমাদের জন্ম হয়েছিল, আমাদের কি গতি হবে, সমস্ত তত্ত্ব তিনি জানেন। ভগবদ গীতায় তাই তাকে বলা হয়েছে যে পরম ক্ষেত্রজ্ঞ। পরম ক্ষেত্রজ্ঞ। জীবাত্মা তার একটা দেহের ক্ষেত্র হতে পারে ক্ষেত্রজ্ঞ, কিন্তু ভগবান পরমাত্মা রূপে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ, সমস্ত দেহের ক্ষেত্রজ্ঞ। এই দেহটিকে বলা হয় ক্ষেত্র। আর জীবাত্মা একটা দেহের ক্ষেত্র, কিন্তু পরমাত্মা সমস্ত দেহের ক্ষেত্র। আবার ভগবান, সে পরমাত্মা হচ্ছে, পরমাত্মার উৎস হচ্ছে ভগবান, ভগবানের অংশ প্রকাশ পরমাত্মা। তা সেই ভগবান হচ্ছে সমস্ত বিষয় অভিজ্ঞ, অভিজ্ঞ স্বরাট। ভাগবতে প্রথম শ্লোকে ব্যাসদেব গোস্বামী দিয়েছেন। সব কটি অচিন্ত শক্তি পূর্ণরূপে বিরাজমান। সব কটি অচিন্ত শক্তি মানে এই যে যে ঐশ্বর্য, যেটা ব্যাসদেবের পিতা মহামুনি পরাশর রচনা করেছিলেন, যে ভগবান মানে কি? ভগবান, ভগবানের ষড়বিধ ঐশ্বর্য, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, এই ষড়বিধ ঐশ্বর্য পূর্ণরূপে যার মধ্যে বিরাজমান তিনি হচ্ছেন ভগবান। তাই ভগবান এই জগতে শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ নন। তাই তার মধ্যেই এই সমস্ত অলৌকিক ঐশ্বর্য পূর্ণরূপে বিরাজমান। তাই যথেষ্ট বুদ্ধিমত্তা সহকারে আমাদের জানতে হবে যে ভগবান ছাড়া অন্য কেউই কোনো কিছুর মালিক নন। এই জগতে আপনারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করেছেন, আপনার পিতার সম্পত্তি, আপনার বাবার সম্পত্তি, ঠাকুর দাদার সম্পত্তি, এইভাবে আপনার পূর্বপুরুষের সম্পত্তি আপনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে। শ্রীমদ্ ভাগবতে এক জায়গায় বর্ণনা করা হয়েছে যে আপনি এই যে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করেছেন, কার কাছ থেকে? আপনার পিতার কাছ থেকে। আপনার পিতা কার কাছ থেকে লাভ করেছে? তার পিতার কাছ থেকে। তার পিতা কার কাছ থেকে? তার পিতার কাছ থেকে। এইভাবে যদি অন্তিমে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে সকলের পিতা ওই কৃষ্ণ। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্ম জন্ম তাপ। এই জগতের পিতা কৃষ্ণ। এই জন্য সমস্ত কিছুর মালিক হচ্ছেন সেই শ্রীকৃষ্ণ। ভগবান আমাদের জন্য যেটুকু বরাদ্দ করে দিয়েছেন সেইটুকুই কেবল আমাদের গ্রহণ করা উচিত। দেখুন, ভগবান আমাদের যা বরাদ্দ করে দিয়েছেন সেটুকুই কেবল আমাদের গ্রহণ করা উচিত। কিন্তু মানুষদের মধ্যে এর ব্যতিক্রম দেখা যায় না। মানুষেরাই একমাত্র ভগবানের এই নিয়ম পালন করে না, কিন্তু অন্যান্য জীব সম্প্রদায় দেখুন, তারা কিন্তু এই নিয়ম পালন করে। প্রভুপাদ এখানে বলছেন, উদাহরণ দিয়েছেন, যেমন গরু দুধ দেয় কিন্তু সেই দুধটি সে খায় না, সে ঘাস আর দানা খায়, তার দুধ হচ্ছে মানুষের খাদ্য। এমন সুন্দর ভাবে ভগবান সবকিছুর ব্যবস্থা করেছেন এবং তিনি কৃপা পরবশ হয়ে আমাদের জন্য যা আলাদা করে রেখেছেন
তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। আমাদের সব সময় বিবেচনা করা উচিত যে সমস্ত জিনিস আমরা গ্রহণ করছি প্রকৃতপক্ষে সেগুলি কার। এই জগতে দেখুন মানুষের জন্য ভগবান কি নির্ধারণ করেছেন, বেদে তিনি বর্ণনা করেছেন তিন প্রকার কর্মের বর্ণনা করেছেন। এক হচ্ছে সকাম কর্ম অর্থাৎ কর্ম, এক হচ্ছে অকর্ম মানে ভগবত ভক্তি, আর এক প্রকার হচ্ছে যে বিকর্ম। বিকর্ম মানে বেদ নিষিদ্ধ কর্ম, কি কি করা যাবে না, কি কি করা যাবে না। তো সেটার মধ্যে বলা হয়েছে যে মাংসাহার, আশপান, অবৈধ সঙ্গ, দ্রুত ক্রীড়া, চুরি ডাকাতি, অপহরণ, জীবকে কষ্ট দেওয়া, জীব হত্যা, পশু মাংস আহার করা, এই সমস্ত পাপ কর্ম এগুলো করা যাবে না। তো এটা ভগবান মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন যে মানুষ এই প্রকার আচরণ করবে না। এটা হচ্ছে মানুষের প্রতি ভগবানের নির্ধারণকৃত কিছু কর্ম, যে এগুলো করা যাবে না। আর কোনগুলো করা যাবে সেটাই বলা হয়েছে যে দুটি দিয়েছেন। একটা হচ্ছে কর্ম অর্থাৎ সকাম কর্ম, আর একটা হচ্ছে অকর্ম মানে ভগবত ভক্তি। তো বেদের মূল সিদ্ধান্ত হচ্ছে এই ভগবত ভক্তি, কিন্তু অকর্ম যারা এই জগতের বিষয়ের প্রতি যাদের অভিলাষ রয়েছে, কামনা বাসনা রয়েছে, মনে করুন তারা বেদকে মেনেছেন, বেদের গণ্ডির মধ্যে রয়েছেন, কিন্তু বেদের গণ্ডির মধ্যে থেকে তারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চান, তাই তাদের জন্য হচ্ছে প্রবৃত্তি মার্গ। এই যে প্রবৃত্তি মার্গ সেটা বেদের গণ্ডির ভিতর। তাই প্রবৃত্তি মার্গে তারা এই জাগতিক ঐশ্বর্য, সুখ, সমৃদ্ধি এগুলো লাভ করতে পারে, কিন্তু বেদকে মেনে। তাই তাদের জন্য কিছু এইভাবে নির্দিষ্ট রয়েছে যে বেদে যেটা নির্দেশ করা হয়েছে সেটা মেনে তারা আচরণ করবেন, সেটা মেনে তারা গ্রহণ করবেন, সেটাও তারা বেদ মানছেন। আর এক প্রকার যারা অকাম কর্মে অর্থাৎ ভগবত ভক্তিতে যুক্ত, তো সেটা বেদের নির্যাস স্বরূপ, বেদের গুচ্ছ বিষয়, যে তারা বেদের মূল সিদ্ধান্ত পালন করছেন ভগবত ভক্তি। তারা নিবৃত্তি মার্গে, নিবৃত্তি মার্গে মানে ইন্দ্রিয় সুখ ভোগ ত্যাগ করে ভগবানের আরাধনা করা। যে ভগবান তাদের জন্য বরাদ্দ করেছেন, কিন্তু তারা কোনো প্রকার ইন্দ্রিয় সুখ গ্রহণ না করে কেবলমাত্র ভগবানের আরাধনা করতে চান। এইভাবে তারা সর্বোচ্চ পর্যায়ে। দেখুন একটা পশুর জন্য এই যে গাভীর উদাহরণ দিয়েছেন প্রভুপাদ। তো গাভী নিজে কি খাচ্ছে? ঘাস। ঘাসকে দুধ প্রদান করছে। গাভী কি দুধ খেয়ে ফেলছে? না, গাভী কিন্তু দুধ খাবে না, আপনি দিলেও দুধ খাবে না। কেননা ওটা তার জন্য ভগবান বরাদ্দ করেনি, ওটা আমাদের জন্য বরাদ্দ করেছে। তাই ওই গাভীর দুধ হচ্ছে আমাদের খাদ্য, কিন্তু সেটা ভগবানকে নিবেদন করে। এইভাবে এই জগতের বরাদ্দকৃত বস্তু সমস্ত কিছু ভগবানের দেওয়া, কিন্তু সেটা খাওয়ার পদ্ধতি হচ্ছে যিনি প্রদান করেছেন তাকে নিবেদন করে। যিনি প্রদান করেছেন তাকে যদি নিবেদন করে না গ্রহণ করি, ভগবদ গীতায় বলছেন তৈর দত্তায়ন প্রদয়বে স্তেন এব স্বা, অর্থাৎ এই যে যিনি প্রদান করেছেন তাকে না দিয়ে খাওয়া হচ্ছে, তাহলে কি হচ্ছে? চুরি করা হচ্ছে। চুরি করা।
স্তেন এব স, এটা চুরি করা হচ্ছে। ভগবদ গীতায় এই শ্লোকটি বলা হয়েছে যে দেবতাদের প্রদত্ত বস্তু যদি, অর্থাৎ ভগবানের প্রদত্ত বস্তু যদি ভগবানকে নিবেদন করে গ্রহণ না করি তাহলে সেটা চুরি করা হলো। আর এই চুরি করা হলো মানে আমি গ্রাসে গ্রাসে পাপ পাপ আহার করছি, পাপ, সেটা আমার কর্মবন্ধন হিসেবে আমাকেই ভোগ করতে হবে। তো এই যে ভগবান যা দিয়েছেন, যা বরাদ্দ করেছেন, সেটি তাকে অন্তত নিবেদন করে গ্রহণ করতে হবে। তাকে নিবেদন করলে তিনি খেয়ে শেষ করে দেবেন না, বা তিনি আপনার ওই নিবেদিত বস্তু নিয়ে নেবেন এমন নয়। তিনি তার অপ্রাকৃত দৃষ্টির দ্বারা ওটাকে প্রসাদ রূপে আমাদের ফিরিয়ে দেবেন। তো এই জন্য গাভীর দুধ, ফসল, সবজি, তা ভগবান যা অনুমোদন করেছেন, ভগবানের দেওয়া বস্তু ভগবান অনুমোদন করেছেন। ভগবদ গীতায় বলছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত পরিতমস্নামি প্রয়থাত্মনঃ। এই যে নবম অধ্যায় 26 নম্বর শ্লোকে এই শ্লোকটি রয়েছে যে পত্র, পুষ্প, ফল, জল, এই যে ভগবান প্রদান করেছেন। পত্র মানে পত্র জাতীয় শাক সবজি আদি পত্র জাতীয় সবজি যেগুলো রয়েছে, পত্র, পুষ্প, ফুল জাতীয়, ফল, জল, ফল জাতীয় শস্য, দানা, রবি শস্য আদি, জল, জল জাতীয় দুধ, এই প্রকার যত জল জাতীয় রয়েছে, এই 4 প্রকার ভগবান অনুমোদন করেছেন। এই 4 প্রকার বস্তু ভগবানের প্রদান করা আমাদের জন্য তার বরাদ্দকৃত, আমাদের জন্য তিনি বরাদ্দ করে দিয়েছেন। অতএব এই বরাদ্দকৃত দ্রব্য তাকে নিবেদন করে গ্রহণ করা হচ্ছে। যেগুলো তিনি বরাদ্দ করেননি, কোনগুলো? মাছ, মাংস, ডিম, অন্য জীবজন্তুর মাংস, জীব হত্যা করা, মদিরা পান করা, নেশা করা, এই সমস্ত দ্রব্য ভগবান মানুষের জন্য বরাদ্দ করেননি। অতএব এগুলো মানুষের গ্রহণীয় নয়, ভগবানকে নিবেদনীয় নয়। এই যে দ্রব্য ভগবান মানুষের জন্য বরাদ্দ করেননি, সেইগুলো সেটা ভগবানকেও দেওয়া যাবে না, নিজেও গ্রহণ করা যাবে না। অনেক এরকম অপসম্প্রদায় রয়েছে যেখানে তারা এই প্রকার মাছ, মাংস ভগবানকে নিবেদন করছে, কি তাদের ঠাকুরকে নিবেদন করছে। এই প্রকার নিবেদন এটা মানুষের আচরণীয় নয়, মানুষের জন্য এটা বরাদ্দকৃত নয়। মাছ, মাংস এগুলো তো রাক্ষসদের খাবার, রাক্ষসদের, এগুলো মানুষের জন্য বরাদ্দ করা হয়নি। মানুষের জন্য যেটা বরাদ্দ করা হয়েছে সেটাই মানুষের আহার। দেখুন, একটা গরু, তার জন্য যে ঘাস লতা পাতা বরাদ্দ করা হয়েছে, সে কখনো তার উল্লঙ্ঘন করে না, অর্থাৎ সে ওই ঘাস লতা পাতা খেয়েই জীবিত থাকে। গরুকে কখনো দেখা যায়নি যে সে মাছ মাংস খেয়েছে, আপনার দুধ খেয়ে নিয়েছে, সে কখনো খায় না। দিয়ে দেখবেন তারা খাবে না। তারপর একটা মাংসাশী প্রাণী, বাঘ, সিংহ, এই প্রকার মাংসাশী প্রাণী, তাদের জন্য মাংস নির্ধারিত হয়েছে। তাদের জন্য যেটা নির্ধারিত হয়েছে, তারা দেখবেন যে ওই ঘাস লতা পাতা খাবে না। এই যে মাংসাশী প্রাণী বাঘ, সিংহ, এরা কখনো ওই ঘাস লতা পাতা খাবে না, কারণ এদের জন্য নির্ধারিত হয়েছে ওই মাংস।
এরা এই পশুরা যদি তাদের জীবিকার জন্য এইভাবে জীব হত্যা করে খায়, তাদের কিন্তু পাপ হয় না। কিন্তু মানুষের জন্য যেটা নির্ধারিত হয়নি, মানুষ যদি সেটা উল্লঙ্ঘন করে খাওয়ার চেষ্টা করে, তাহলে তাতে তাদের পাপ হয়। এই জন্য মানুষের জীব হত্যায় পাপ হয়, অন্যান্য প্রাণী জীব হত্যা করলে তাদের পাপ হয় না। কেননা অন্যান্য জনি হচ্ছে ওই কর্মফল ক্ষয়ের, আর এই মনুষ্য জন্ম হচ্ছে এখানে কর্মফলের বন্ধন লাগছে, মানে কর্মফলের বন্ধন নতুন করে সৃষ্টি হচ্ছে। এই জন্য এই জনিতে এই মাছ মাংস আদি এগুলো আহারের অনুমোদন দেওয়া হয়নি। শিল প্রভুপাদ পরবর্তীতে ব্যাখ্যা করছেন যে একটি বাড়ি তৈরি হয় মাটি, কাঠ, পাথর, লোহা, সিমেন্ট এই ধরনের সমস্ত জড় পদার্থ দিয়ে। এখন আমরা যদি ঈশোপনিষদের পরিপ্রেক্ষিতে চিন্তা করি, তাহলে আমরা জানতে পারবো যে এর কোনোটি আমরা তৈরি করতে পারি না। আমরা কেবল আমাদের শ্রম দিয়ে সেগুলি জড়ো করে সেগুলিকে বিভিন্ন রূপ দান করতে পারি। কোন শ্রমিক তার কঠোর শ্রম দিয়ে কোনো কিছু করার জন্য তার মালিকানা দাবি করতে পারে না। দেখুন, তো এই জগতে আমরা যা কিছু লাভ করেছি, এই যে এখানে বলা হয়েছে ইট, কাঠ, পাথর, মাটি, এগুলো পূর্বেই বলা হয়েছে যে ভগবানের অপরাশক্তিজাত, অর্থাৎ তার মালিক ভগবান। তা আমরা এই যে সংযোজিত করে একটা বাড়ি তৈরি করছি বা কোনো কিছু তৈরি করছি, আর যদি এটা আমরা আমাদের মধ্যে অহংকার হয় যে এটা আমরাই তৈরি করেছি, তো সেটা কেবল আমাদের অজ্ঞানতা প্রসূত। আমরা সৃষ্টি করেছি এই ধারণা কেবল আমাদের অজ্ঞানতা প্রসূত, কারণ আমরা এর কোনো কিছুই সৃষ্টি করিনি। এই সব কিছু ভগবানের অপরা প্রকৃতি থেকে, আর আমরা জীবাত্মা তার পরা প্রকৃতি থেকে। এইভাবে সবকিছু ভগবানের সৃষ্টি থেকে, ভগবানের শক্তি থেকে। প্রভুপাদ এখানে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেছেন যে কিভাবে ক্যাপিটালিস্টরা রাজনৈতিক কৌশলের দ্বারা কমিউনিস্টদের দমন করার চেষ্টা করছে, কমিউনিস্টরা আবার কিভাবে ক্যাপিটালিস্টদের পরাস্ত করার চেষ্টা করছে। কিন্তু এই প্রকার যে একে অন্যের প্রতি, অর্থাৎ এক সম্প্রদায়ের জন্য যেটা বরাদ্দ করা হয়েছে, অন্য সম্প্রদায় যদি হস্তক্ষেপ করে, তাহলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিরোধ থেকে ঝগড়া বিবাদ, সেই ঝগড়া বিবাদ হতে সমাজে সমাজে, প্রথমে মানুষে মানুষে, তারপর সমাজে সমাজে, তারপর এক সমাজ থেকে আর এক সমাজ, এইভাবে হতে রাষ্ট্রে রাষ্ট্রে, এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্র, এইভাবে বৃহৎ আকার এই অশান্তির আন্দোলন শুরু হতে পারে। ভগবান যার জন্য যেটা বরাদ্দ করেছেন, সে যদি সেইটুক নিয়ে সন্তুষ্ট থাকে, তাহলে আর কিন্তু তার এই সমাজে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। কিন্তু বর্তমান সমাজে এত বিশৃঙ্খলার কারণ হচ্ছে এই মানুষের জন্য। মানুষ তার জন্য যে বরাদ্দকৃত সম্পদ, তার থেকেও সে অধিক সঞ্চয় করতে চায়। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, দেখুন, রাস্তায় যদি একটা, মনে করুন, চালের বস্তা পড়ে আছে, উদাহরণ দেওয়া হয়েছে যে রাস্তায় মনে করুন একটা চালের বস্তা পড়ে আছে। তো যখন চালের বস্তা পড়ে আছে, কিছু পশু পাখি এসেছে, মানে কিছু পাখি এসেছে, পাখি এসে ওই তাদের পেটে যা ধরে সেটাই খেয়ে কয়েক দানা মুখে করে নিয়ে চলে যাবে, কিন্তু পুরো বস্তাটাই ওখানে ধরা। কিন্তু যদি একটা কুকুর আসে, কুকুর এসে সুখে দেখবে ওটা
সে সুখে দেখে চলে যাবে, ও খাবে না, কিছুই খাবে না, কারণ ওর জন্য ওটা বরাদ্দ নয়। একটা মানুষ যদি আসে কি করবে? একটা মানুষ যদি আসে পুরো বস্তাটা উঠিয়ে নিয়ে যাবে। এই হচ্ছে মানুষের স্বভাব, যে তার জন্য যেটুক বরাদ্দ সেটুক না নিয়ে অন্যের বরাদ্দ কৃতের উপরও হস্তক্ষেপ করছে। শাস্ত্রে এটা নিষেধ করা হয়েছে যে অন্যের জন্য যেটুক বরাদ্দ হয়েছে আপনি তাতে হস্তক্ষেপ করবেন না, যেটুকু আপনাকে দেওয়া হয়েছে সেটুকুই আপনি গ্রহণ করবেন। এই জগতে যে যে বস্তুর উপর আপনার অধিকার দেওয়া হয়েছে আপনি কেবল সেটাই গ্রহণ করতে পারেন, অপরের বস্তুতে হস্তক্ষেপ করবেন না। প্রভুপাদ এখানে বলেছেন যে মানব জীবনের বিধি নিয়ম পশুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। একটি বাঘ চাল গম খায় না অথবা গরু দুধ পান করে না, কারণ তার আহার হচ্ছে পশুর মাংস। বহু পশু পক্ষী রয়েছে যারা হয় মাংসাশী নয় নিরামিষাশী, কিন্তু তারা কেউই ভগবানের ইচ্ছার অধীন প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে না। পশু পক্ষী সরীসৃপ অন্যান্য সমস্ত নিম্ন স্তরের প্রাণীরা অবিচলিতভাবে প্রকৃতির নিয়ম মেনে চলেন, তাই তাদের ক্ষেত্রে কোনো রকম পাপের প্রশ্ন ওঠে না। আবার বৈদিক নির্দেশগুলিও তাদের জন্য নয়। কেবল মনুষ্য জীবনই হচ্ছে দায়িত্ব সম্পন্ন জীবন, অর্থাৎ এই মানুষদেরই পাপ পুণ্য হয়, মানুষদেরই এই পাপ পুণ্যের শাস্তি ভোগ করতে হয়, কর্মবন্ধন লাগে। কিন্তু অন্যান্য জীবের ওই কর্মবন্ধন ক্ষয় হচ্ছে, কর্মবন্ধন কেটে যাচ্ছে। ওই পশুর শরীরে কি পাখির শরীরে এইভাবে তাদের কর্মবন্ধন ক্ষয় হচ্ছে। এরপর প্রভুপাদ বলছেন যে এই যে আমাদের জন্য যা বরাদ্দ করা হয়েছে, কি পত্র পুষ্প ফল জল, তো এগুলো নিরামিষ। এখন প্রভুপাদ বলছেন যে কেবল নিরামিষাশী হলেই প্রকৃতির নিয়মগুলির লঙ্ঘন পরিহার করা হয় তা মনে করা ভুল, কেননা গাছেরও প্রাণ রয়েছে। এখন কেউ মনে করতে পারে যে তাহলে আমাদের জন্য এই যে পত্র পুষ্প ফল জল, তাহলে আমরা এটাই গ্রহণ করে নিব, কাউকে আর প্রদানের প্রয়োজন নেই, কাউকে আর নিবেদনের প্রয়োজন নেই। তখন প্রভুপাদ বলছেন যে শুধু নিরামিষাশী হলেই হবে না, কেননা এই যে আপনি একটা সবজি বৃক্ষ উঠাচ্ছেন, একটা শাক উঠাচ্ছেন, কি হচ্ছে শাক তো একটা জীব, বৃক্ষ রূপে একটা জীব, তার ওই যে প্রাণকে সংহার করছেন, তাহলে কি হচ্ছে না তার সংহারের জন্য আপনাকে পাপ গ্রহণ করতে হবে। একটা জীব, গাছের ভিতরে তো প্রাণ রয়েছে, তো তাকে হত্যা করছেন, মানে সেই পাপটা আপনার গ্রহণ করতে হবে। কিন্তু বলা হয়েছে যে যদি সরকার কাউকে অনুমতি দেয়, সে যদি মনে করুন প্রশাসন বিভাগকে, কোনো প্রশাসন বিভাগ রয়েছে যাদের ডাইরেক্ট গুলি করার পারমিশন রয়েছে, মেরে ফেলার, ফোর্স বিভাগে তাদের দুষ্কৃতকারীদের মেরে ফেলার অধিকার রয়েছে, ডাইরেক্ট গুলি করার অধিকার রয়েছে। তো তারা যখন কাউকে হত্যা করে সেই জন্য কিন্তু তাদেরকে শাস্তি প্রদান করা হয় না। কেন? জীব হত্যা করলে, কেননা ওটা গভর্নমেন্টের অর্ডার। তো ঠিক তেমন আমাদের এই জগতের নিয়ন্ত্রণকারীর অর্ডার রয়েছে এই বিষয়ে, যে এই যে পত্র পুষ্প ফল জল আমাকে নিবেদন করে গ্রহণ করো, তাহলে তোমার ওই প্রকার কোনো জীব হত্যার, এই যে গাছপালা শাকসবজি আহার করলে এই প্রকার কোনো পাপ হবে না। এটা আমাদের যিনি সকলের নিয়ন্ত্রক, সকলের পরিচালক, সেই ভগবান শ্রীকৃষ্ণের অর্ডার, শ্রীকৃষ্ণের আদেশ
যে পত্র পুষ্প ফল জল তাকে যদি নিবেদন করা হয় তিনি গ্রহণ করেন, আর তিনি যদি গ্রহণ করেন যজ্ঞ শিষ্ট শীন সন্ত মুচ্চন্তে সর্বকিল বিষয়। এই যে ভগবান মানে যজ্ঞ, তার উদ্দেশ্যে যজ্ঞ হলো যজ্ঞ বই বিষ্ণু, বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞ হলো মানে বিষ্ণুকে নিবেদন করা হলো, তো সেটা অধিকার রয়েছে ভক্তদের গ্রহণ করা, সেখানে কোনো আর পাপ থাকে না। তাই গাছের প্রাণ থাকলেও গাছ বা শাকসবজি রান্না করে ভগবানকে নিবেদন করলে তার মধ্যে আর কোনো পাপ থাকে না, সেটা প্রসাদ রূপে আমরা গ্রহণ করতে পারি। তো এই বিষয়ে প্রভুপাদ এখানে বিস্তৃত ব্যাখ্যা করেছেন যে কেবল আমাদের নিরামিষাশী হলেই চলবে না, এই সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে হবে। তাই মানুষকে কেবল নিষ্ঠাবান নিরামিষাশী হলেই চলবে না, তাকে ভগবানের ভক্ত হতে হবে, তার সমস্ত আহার্য ভগবানকে নিবেদন করতে হবে, তারপর কেবল ভগবানের প্রসাদ রূপে অথবা ভগবানের করুণা রূপে তা গ্রহণ করতে হবে। যে ভক্ত এইভাবে সচেতন হয়ে আচরণ করেন তিনি যথাযথভাবে মানব জীবনের কর্তব্য সম্পাদন করছেন। যে সমস্ত মানুষ ভগবানকে নিবেদন না করে আহার করে তারা প্রকৃতপক্ষে তাদের পাপ ভক্ষণ করছে এবং পরিণামে পাপের ফলস্বরূপ তাদের নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে হবে। ভগবদ গীতার 3 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে এটা রয়েছে, যে এই প্রকার যদি ভগবানের নিবেদিত ভগবানের অনুমোদিত বস্তু ভগবানকে নিবেদন করে না গ্রহণ করা হয় তাহলে এই প্রকার গ্রাসে গ্রাসে আমাদের পাপ আহার করতে হয় এবং সেটা পরবর্তীতে আমাদের কর্মবন্ধন রূপে বিরাজ করবে। এই যে কূট বীজ প্রারব্ধ অপ্রারব্ধ, কূট বীজ ফলনমুখ, এই যে বীজ রূপে সেটা আমাদের নানান জনিতে এই প্রকার বিশেষ মানে পাপের সৃষ্টি করবে। বীজ রূপে থাকবে, কূট রূপে থাকবে, কখনো ফল রূপে প্রকাশিত হবে। সমস্ত পাপের মূল উৎস হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রভুত্ব অস্বীকার করে প্রকৃতির নিয়মের অবাধ্য করা। প্রকৃতির নিয়মের অবাধ্যতা অথবা ভগবানের আদেশ অমান্য করার ফলে মানুষের সর্বনাশ হয়। কেউ যদি যথার্থভাবে প্রকৃতিস্থ হন, প্রকৃতির নিয়ম সম্বন্ধে অবগত হন, অনর্থক আসক্তি অথবা বিরক্তির দ্বারা প্রভাবিত না হন, তাহলে ভগবান অবশ্যই তাকে কৃপা করেন। তিনি তখন নিঃসন্দেহে তার আলয়, তার প্রকৃত আলয় ভগবানের ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। এইভাবে ভগবানের আদেশ যিনি পালন করেন, এই যে ভগবান যা অনুমোদন করেছেন সেটাই গ্রহণ করবেন ভগবানকে নিবেদন করে, এবং ভগবানের যে বরাদ্দকৃত বস্তু সেটাই কেবল গ্রহণ করবেন। এইভাবে যিনি ভগবানের আদেশ পালন করে জীবন যাপন করেন ভক্তিমূলক, তিনি অন্তিমে ভগবানের কাছে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। হরে কৃষ্ণ। আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী দিন থাকছে ঈশোপনিষদের মন্ত্র 2। হরে কৃষ্ণ।